রাজনীতিতে এখন ব্যবসায়ীরা আছেন, ঢুকে পড়েছেন। এটা মনে হয় সবসময়ই ছিল। এবং আমাদের দেশে যে 50 বিলিয়ন যে পুঁজি বিনিয়োগ করা হয়েছে, ইনভেস্টমেন্ট হয়েছে যেটা দেশের বিভিন্ন খাতে, এর থেকে আমরা যে অভিযোগটা শুনতে পাচ্ছি, এটা আমার কথা না, আমি বিভিন্ন মাধ্যমে বরাত দিয়ে যেটা জানতে পারছি, সেটি হচ্ছে একটা বড় অংশ বিভিন্ন দেশে চলে যাচ্ছে। তো আমাদের আইনও আছে এই বাইরে চলে যাওয়া অর্থকে আমরা আবার দেশে ফেরত নিয়ে আসতে পারবো। এই ধরনের কি কোনো আইন আছে, এবং এটা কি সম্ভব কিনা যে আমাদের যে পুঁজিটা চলে গেছে দেশের বাইরে এই দুর্নীতির কারণে, ব্যবসায়ীদের কারণে, রাজনৈতিক কারণও হতে পারে, তো এটাকে ফিরিয়ে আনা সম্ভব কিভাবে? এক কথায় উত্তর না। মানে 1,000 টাকা যদি গিয়ে থাকে তার মধ্যে 1-2 টাকা ফেরত আসতে পারে, বাট খুব বেশি হলে 5 টাকা ফেরত আসতে পারে, কিন্তু এটা কখনো এর কোনো আইনগত ভিত্তি নাই। আচ্ছা, কোনো আইনগত ভিত্তি নাই। 2-একটা ব্যতিক্রম আছে, ওই 2-একটা ব্যতিক্রম ধরে 1,000 টাকায় আপনি 5 টাকা ফেরত আনতে পারবেন। মানে এখন আপনি সুইজারল্যান্ডের যেটা বলা হয়, সুইজারল্যান্ডের ব্যাংকে কথা যে বাঙালিরা সব মিলে ওখানে 100 টাকা রেখেছে জমা। যেই ব্যাংকে জমা রেখেছে সেই ব্যাংকের কি দায় পড়েছে যে টাকা ফেরত দিবে, বা সুইজারল্যান্ড গভর্নমেন্টেরও কি দায় পড়েছে টাকাটা ফেরত দিবে। হ্যাঁ, যে টাকা এবং মানে আমাদের কোনো সংস্থার আইনগত কোনো ক্ষমতা নাই সুইজারল্যান্ডের ব্যাংকে বাঙালি কার কার টাকা আছে সেটা দাবি করার। আমার দুদক যদি ওই সুইজারল্যান্ডের সেন্ট্রাল ব্যাংকে বলে যে বাঙালি কার কার টাকা আছে এই হিসাব দাও, এখন সুইজারল্যান্ডের ব্যাংক যদি বাংলাদেশকে ব্যাংক বলে, বাংলাদেশ বলে আমার নাগরিকের খবর আমি কি আমার ব্যাংকে টাকা রাখছে আমি তোমাকে খবর দিব কেন? অতএব এগুলি ওই যে খালি মানে না বুঝে বলা হয় যে আমরা চাচ্ছি এই সেই করছি, এগুলি আইনগত হবে খুবই অবাস্তব। হ্যাঁ, হতে পারে যে ধরেন আমি স্বাধীন মালিক, আমার দেশে মানি লন্ডারিং এর বিচার হয়ে আমার 10 বছরের সাজা হয়ে ওখানে আদেশও হলো যে বিদেশে আমার অ্যাকাউন্টে যেই টাকা আছে ওইটা কনফিসকেট, বাজেয়াপ্ত করা হবে। তখন আমাদের সরকার এই আমাদের কোর্টের রায়টা সুইজারল্যান্ডকে জানালো যে রায় হয়েছে তোমার ব্যাংকে টাকা আছে, উনি দোষী প্রমাণিত হয়েছে, ফেরত দাও। ইউজুয়ালি সুইজারল্যান্ড করবে কি, আচ্ছা আমি দেখি তোমাদের রায়টা কি ন্যায় বিচার ঠিক মতো হয়েছে নাকি তুমি পলিটিক্যালি ভিকটিম করার জন্য এই রায়টা করেছো। তো তখন ওই বিচারে আমাদের দেশের বিচার ধোপে টিকবে না। অ্যাসাইলামে থাকার কারণ, বা আমেরিকাতে অনেক ইদানিং অ্যাসাইলাম চাচ্ছে, অ্যাসাইলামের তো মূল কারণ হলো যে আমার দেশে গেলে আমার সাথে আইন অনুযায়ী ব্যবহার বিচার করা হবে না। আমাকে, আমার যদি বিচার হয়ে শাস্তিও হয়ে থাকে, এটা রাজনৈতিক কারণে আমার বিচার হয়ে এই শাস্তি হয়েছে, আমি আসলে দোষী না। যে কোনো বিদেশি গভর্নমেন্ট যখন মনে করবে যে হ্যাঁ সত্যি কথা, তো তাকে তো এটা রাজনৈতিক কারণে তার শাস্তি হয়েছে, আসল বিচারে শাস্তি হয়নি, অথবা আমি তাকে আশ্রয় দিব। আমরা সেম লজিকে কিন্তু রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছি। বার্মিজরা বলছে যে এদের মধ্যে অনেক মানে টেররিস্ট আছে, তারা সরকারের বিরুদ্ধে মানে মারামারি করছে, কিন্তু ওরা এসে বলছে না আমরা অসহায়, আমাদের উপরে অত্যাচার করা হচ্ছে, আমাদের মানে মেরে ফেলা হচ্ছে, তখন আমরা ভিসা পাসপোর্ট ছাড়া এই 10 লাখ লোককে আশ্রয় দিলাম কেন? আমরা মনে করি যে তাদের প্রতি অন্যায় করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। এই লজিকটা সব জায়গায় খাটে। আমাদের দেশ থেকে যদি সরকার যে মানে অর্থ আদায় করতে চায়, রাজনৈতিক বুলি আছে, কিন্তু বাস্তবে এটা বললাম আমার এই মুহূর্তে যদি সামনের কয়েক বছরে যদি বিরাট কোনো আইনগত পরিবর্তন না হয়, তাহলে আমার ধারণা 1,000 টাকা মানি লন্ডারিং হয়ে গেলে 5 টাকা হয়তো ফেরত আসবে, এর বেশি 995 টাকা আমাদের সরকার আনতে পারবে না। মানে আন্তর্জাতিক আইনে এই ব্যবস্থা প্র্যাকটিক্যালি নাই বললেই চলে। এবারে শুনবো আপনার কথা।